প্রদর্শনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়াকে। আজকের প্যারেডের নেতৃত্ব দিচ্ছেন নায়েব সুবেদার গোপাল দাস। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে সদা সতর্ক। আমাদের রাজ্যে সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্মত্ততা সম্মুখীন হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসে সহযোগিতা করব। প্রধান অতিথি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। এবারে ত্রিপুরা রাজ্যে করিতেছি যে কোনো ধরনের দুর্যোগে বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবহানি তাদের সব প্রয়াসের সহযোগিতা করব। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের আরো বেশি করে প্রস্তুত থাকতে হবে। আমাদের আমি প্রকৃতির উন্মত্ততার আজ্ঞা প্রদান করে মহোদয়। আত্মবলিদান দিয়েছেন। আজকের দিনে তাদেরকেও গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি। তৃতীয় হোমগার্ড 2 নম্বর প্লাটুন। এদিক থেকে এসডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, হোমগার্ড ও আমি বিধিসম্মত শপথ করিতেছি যে কোনো ধরনের দুর্যোগে বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব।
বাজলো। আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 3টি ব্যান্ড নাড়ু। আমার যোগ্যতা অনুযায়ী সরকার এবং অন্যান্য ৬২তম গৃহরক্ষী বাহিনী ও অসামরিক প্রতিরক্ষার প্রতিষ্ঠা দিবস উদযাপন কুচকাওয়াজে প্যারেড কমান্ডার শ্রী রাজদীপ দেব জ্বালাই মঞ্চের ঠিক সামনে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস প্লাটুন নেতৃত্বে সামরিক সাহায্যের হাত বাড়িয়ে দেব। সাধারণ মানুষের মধ্যে আমি পরিবেশ সম্ভাব্য চাষ করার জন্য আমার দুর্যোগের ফলে সৃষ্ট ধ্বংস কমানোর লক্ষ্যে হোমগার্ড ২ নম্বর প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছেন হোমগার্ড কিশোর জমাতিয়া এবং অনুরূপভাবে বিপদ থেকে মানব জাতিকে দুর্যোগকে মোকাবেলা করার সময় সমাজের প্রতি নারী সুবিধায় মুক্তি চরণ জমাতিয়া স্যার এদিকে স্যার ত্রিপুরা স্টেট রাইফেল শুরুতেই রয়েছে প্যারেডের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করছেন শ্রী কৌস্তভ ভট্টাচার্য সুবেদার 6th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেল শুরুতেই রয়েছে এশিয়ার 1 নম্বর প্লাটুন আমার ব্যক্তিগত এবং গৃহরক্ষী ও
ও সামরিক প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত আছেন। সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যের হোমগার্ড ও সিভিল ডিফেন্সের ৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওইসব বীর হোমগার্ড শহীদদের যারা রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। বিগত দিনগুলোতে আমাদের রাজ্যে ১০ জন হোমগার্ড ভলান্টিয়ার্স উগ্রপন্থীদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছেন। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানাই। হোমগার্ড ও সিভিল ডিফেন্সের প্রতিষ্ঠা হয়েছিল পুলিশ ও সাধারণ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য। হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের মূলমন্ত্র হচ্ছে নিষ্কাম সেবা। আমি আনন্দিত এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। আমাদের রাজ্যে হোমগার্ড সদস্যরা বিভিন্ন থানাতে কাজ করছে, প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে। তাছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, হাসপাতালে রোগীর সেবা প্রদান, আগরতলা বিমানবন্দর, সেন্ট্রাল ওয়্যার হাউস, দূরদর্শন কেন্দ্র, কেন্দ্রীয় ভূগর্ভস্থ জলবোট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা প্রদান করছে। আমার বলতে দ্বিধা নেই যে এই বাহিনীর সদস্যরা উগ্রপন্থীদের মোকাবিলা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু আছে। পুলিশ কনস্টেবল, ফায়ারম্যান, জেল ও ওয়ার্ডেনদের চাকরির ক্ষেত্রে ৩৫% পদ হোমগার্ড ও ২% পদ সিভিল ডিফেন্সের জন্য সংরক্ষিত আছে। বিগত দিনগুলোতে ৮৩০ জন হোমগার্ড ভলান্টিয়ার্স পুলিশ কনস্টেবলে, অগ্নি নির্বাপক দপ্তর ও কারা দপ্তরে চাকরি পেয়েছে। কোনো হোমগার্ড কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদান করা হয়েছে। ডাইন হারভেস স্কিমে এই পর্যন্ত ২৭২টি পরিবার উপকৃত হয়েছেন এবং ৪৩ জনকে চাকরির পরিবর্তে অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানেও হোমগার্ড স্বেচ্ছাসেবকদের এই প্রকল্পের সুবিধাদি প্রদান করা হচ্ছে। ২০১২ সাল থেকে হোমগার্ডদের জন্য একটি নতুন পেনশন স্কিম চালু হয়েছে। এই স্কিমে প্রত্যেক অবসরপ্রাপ্ত হোমগার্ড প্রতি মাসে ৭৫০ টাকা পেনশন পেতেন। গত ১ ডিসেম্বর ২০২২ থেকে মাননীয় ত্রিপুরা সরকার ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০০ টাকা করে পেনশন দিচ্ছেন। ২০২৪ সালের নভেম্বর মাস থেকে হোমগার্ডের মান্থলি ভাতা বাড়িয়ে প্রতি মাসে ১৯,১৪০ টাকার পরিবর্তে ২০,০৯৭ টাকা করা হয়েছে। এটা অত্যন্ত আনন্দের যে হোমগার্ড এবং সিভিল ডিফেন্স বাহিনীর অনেক সদস্য তাদের কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের মহামান্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন। বর্তমান বছরেও স্বাধীনতা দিবসে হোমগার্ড শ্রী নবকুমার সরকার রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন। আমি আশা করি হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা আগামী দিনেও আমাদের রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে। সর্বশেষে আমি প্যারেড কন্টিনজেন্টদেরকে আজকে একটি সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। সবাইকে